লাল শাক চাষ পদ্ধতি ও অধিক উৎপাদন কৌশল। লাল শাক আমাদের দেশে একটি জনপ্রিয় শাক। বাংলাদেশে প্রায় সব অঞ্চলেই কম বেশি লাল শাকের চাষ হয়। রান্নার পর শাকের রং গাঢ় লাল রং হয়। লাল শাক একটি সুস্বাদু পুষ্টিকর খাবার। আমাদের দেশে অনেক জায়গায় এখন বাণিজ্যিক ভিত্তিতে লাল শাক চাষ হয় ও বাজারজাত করা হচ্ছে। একজন বেকার নারী বা পুরুষ নিজের কর্মসংস্থান ব্যবসার জন্য নিজের জমিতে অথবা বর্গা নেওয়া জমিতে লাল শাক চাষ ব্যবসা শুরু করতে পারেন। চাষের সময় সারা বছর লাল শাক চাষ আবাদ করা যায়, তবে ভাদ্র মাসে বা পৌষ মাস পর্যন্ত চাষ বেশি হয়। পুষ্টিগুণ: লাল শাকে প্রচুর ভিটামিন এ, বি, সি ও ক্যালসিয়াম পাওয়া যায়। জাত: আলতাপেটি 20, রক্তলাল, ব্যারি লাল শাক 1, ললিতা, রক্তরাঙ্গা, পিঙ্কি কুইন, রক্তজবা স্থানীয় জাত। ব্যারি লাল শাক এক জাতের বৈশিষ্ট্য হচ্ছে, আমাদের দেশে ব্যারি লাল শাক এক জাতির শাক চাষ করলে 1996 সালে অনুমোদন হয়। এ শাকের পাতা, বোটা, কাণ্ড নরম উজ্জ্বল লাল রঙের হয়। প্রতি গাছের 15 থেকে 20টি পাতা থাকে। গাছের উচ্চতা 25 থেকে 35 সেন্টিমিটার এবং ওজন 10 থেকে 15 গ্রাম হয়ে থাকে। এ শাকের ফুলের রং লাল ও বীজ গোলাকার হয়। বীজের উপরিভাগ কালো, কিছুটা লাল দাগ মেশানো থাকে। সারা বছর লাল শাক চাষ করা যায়, তবে শীতের শুরুতে লাল শাকের ফলন বেশি হয়। প্রায় সব ধরনের মাটিতে লাল শাক চাষ করা যায়, তবে বেলে দোআঁশ থেকে এঁটেল দোআঁশ মাটি এবং যেখানে পানি জমে না এমন জমিতে চাষের জন্য সবচেয়ে উপযোগী। জমি তৈরি ও বীজ বপন পদ্ধতি: লাল শাক চাষের আগে জমি খুব ভালোভাবে চাষ ও মই দিয়ে তৈরি করে নিতে হবে। জমি মাটির অবস্থা বুঝে 4 থেকে 6টি চাষ মই দিতে হবে। লাল শাকের বীজ ছিটিয়ে ও সারিতে বীজ বপন করা যায়, তবে সারিতে বীজ বপন করা সুবিধাজনক। এক সারি থেকে অন্য সারির দূরত্ব 20 সেন্টিমিটার রাখতে হবে। একটি কাঠি দিয়ে 15 থেকে 20 সেন্টিমিটার করে লাইন টেনে ধরতে বীজ বুনে মাটি সমান করে দিতে হবে। সার প্রয়োগ: কৃষকদের মতো গুণগত মানসম্পন্ন ভালো ফলন পেতে হলে লাল শাক চাষের জমিতে যতটুকু সম্ভব জৈব সার প্রয়োগ করতে হবে। সারের পরিমাণ: সার 1 শতকে হেক্টর প্রতি গোবর 40 কেজি 10 টন, ইউরিয়া 500 গ্রাম 125 কেজি, টিএসপি 300 গ্রাম 75 কেজি, এমওপি 400 গ্রাম 100 কেজি। ঘন জায়গা থেকে চারা তুলে পাতলা করে দিতে হবে। ছিটিয়ে বোনা হলে প্রতি বর্গ মিটারে 100 থেকে 140টি রাখতে হবে। সারিতে বোনা হলে প্রতি লাইনে 5 সেন্টিমিটার দূরে দূরে গাছ রাখতে হয়। 4 থেকে 5 দিন পর পর সেচ দিতে পারলে ভালো। তাছাড়া পরিষ্কার করে মাটি সময় মতো আলগা করে দিতে হবে। রোগবালাই: শুঁয়োপোকা: এ পোকা গাছের পাতা খেয়ে সমূহ ক্ষতি করে থাকে। ম্যালাথিয়ন 57 EC, রক্সিয়ন 40 EC, ইলাক্সাল 25 EC ওষুধগুলোর যে কোনো একটি 1.1 লিটার পানিতে মিশিয়ে 1 হেক্টর জমিতে স্প্রে করতে হবে। মরিচা রোগ: এ রোগে গাছের শিকড় ছাড়া সকল অংশেই আক্রমণ করে। সাদা অথবা হলুদ দাগ পাতার নিচে দেখতে পাওয়া যায়। পরে সেগুলো লালচে মরিচ রং ধারণ করে এবং পাতা মরে যায়। প্রতি লিটার পানিতে টেলিগ্রাম ডাইথেন M45 ঔষধ মিশিয়ে স্প্রে করতে হবে। বীজ বোনার 30 থেকে 40 দিনের মধ্যে শাক খাওয়া উপযুক্ত হয়। একসাথে শাক সংগ্রহ না করে ধীরে ধীরে সংগ্রহ করাই ভালো। প্রতি শতকে 30 থেকে 40 কেজি, হেক্টর প্রতি 5 থেকে 6 টন শাক হয়।